হ্যালো ভিউয়ার্স, আমি স্বরাজ। স্বরাজ এক্সাম গাইড চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। থাম্বনেলটা দেখে তোমরা বুঝে গেছো আজকের টপিক। চলো তাহলে শুরু করা যাক আজকের সেশনটা। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের প্রথম প্রশ্ন, অসহযোগ আন্দোলন কোন বছর শুরু হয়? সঠিক উত্তর অপশান এ 1920 সালে। বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়? সঠিক উত্তর অপশান সি 1856 সালে। নিচের কোন দেশে দ্বৈত নাগরিকত্ব প্রচলিত? সঠিক উত্তর অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্রে। দামোদর নদের উৎপত্তি কোথা থেকে হয়েছে? সঠিক উত্তর অপশান সি ছোটনাগপুর মালভূমি থেকে। ইম্ফল কোন রাজ্যের রাজধানী? সঠিক উত্তর অপশান এ মণিপুর। কম্পিউটার পরিভাষা অনুযায়ী টিবির অর্থ কী? সঠিক উত্তর অপশান ডি টেরাবাইট। মিত্র মেলা কে প্রতিষ্ঠা করে? সঠিক উত্তর অপশান এ ভি ডি সাভারকার, অর্থাৎ বিনয়েন দামোদর সাভারকার। রাজ্যসভার সদস্য সংখ্যা কতজন? সঠিক উত্তর অপশান এ 250 জন। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে কে প্রতিনিধিত্ব করেন? সঠিক উত্তর অপশান বি মহাত্মা গান্ধী। সৌরজগতের লাল গ্রহ নামে পরিচিত কোন গ্রহ? সঠিক উত্তর অপশান এ মঙ্গল। আমাদের পরবর্তী প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে ঋণাত্মক জনসংখ্যা লক্ষ্য করা গেছে? সঠিক উত্তর অপশান সি নাগাল্যান্ড। এনইপি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় হবে? সঠিক উত্তর অপশান বি তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী। অগ্নিবীণা গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর অপশান বি কাজী নজরুল ইসলাম। ভারতে কোন শহরে প্রথম ভূগর্ভস্থ রেল চলাচল শুরু হয়? সঠিক উত্তর অপশান বি কলকাতা। জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? সঠিক উত্তর অপশান সি সাহিত্য। আমার সোনার বাংলা গানের রচয়িতা কে? সঠিক উত্তর অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান বি আন্টার্কটিকায়। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? সঠিক উত্তর অপশান ডি পালি। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সঠিক উত্তর অপশান বি সমুদ্রগুপ্ত। জাতীয় পর্যটন দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর অপশান এ 25শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, মাজুলী দ্বীপ কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান সি ব্রহ্মপুত্র নদী, যেটি অসমে অবস্থিত। কৌলিন্য প্রথার প্রচলন করেন কে? সঠিক উত্তর অপশান এ বল্লাল সেন। হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার রূপে কাজ করে? সঠিক উত্তর অপশান সি তৃতীয় শ্রেণীর লিভার। ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান ডি কটক, যেটি উড়িষ্যায় অবস্থিত। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কত সালে গঠিত হয়? সঠিক উত্তর অপশান বি 1927 সালে। নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়? সঠিক উত্তর অপশান ডি প্রিন্টার। বিধান পরিষদের সদস্যরা কত বছরের জন্য নিযুক্ত হয়? সঠিক উত্তর অপশান সি 6 বছরের জন্য।
লাক্ষাদ্বীপ কি দ্বারা গঠিত? সঠিক উত্তর অপশান ডি প্রবাল দ্বারা গঠিত। শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর অপশান ডি বৃহদ্রথ। নিচের কোন নদীটি হিমালয় থেকে উৎপত্তি হয়নি? সঠিক উত্তর অপশান সি মহানদী। আমাদের পরবর্তী প্রশ্ন, 2026 সালের এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর অপশান বি জাপান। মাউস কি ধরনের ডিভাইস? সঠিক উত্তর অপশান এ ইনপুট ডিভাইস। ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? সঠিক উত্তর অপশান ডি 1950 সালের 26শে জানুয়ারি। ঋগ্বেদে মোট কটি শ্লোক আছে বা ত্রস্ত আছে? সঠিক উত্তর অপশান বি 1028টি। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর অপশান ডি জিন্দাগাদা। কোন গ্রন্থ থেকে আলেকজান্ডারের ভারত আক্রমণের কথা জানা যায়? সঠিক উত্তর অপশান সি ইন্ডিকা। পশ্চিমবঙ্গের কোন জেলায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে? সঠিক উত্তর অপশান বি বীরভূম। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান এ হেগ। তরমুজ কোন মাটিতে ভালো হয়? সঠিক উত্তর অপশান এ বালি মাটিতে। হুমায়ুননামা কে রচনা করেছিলেন? সঠিক উত্তর অপশান ডি গুলবদন বেগম। আমাদের পরবর্তী প্রশ্ন, একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি কোন স্থানে? সঠিক উত্তর অপশান সি উত্তর বা দক্ষিণ মেরুতে। সতীদাহ প্রথা কে রদ করেন? সঠিক উত্তর অপশান বি উইলিয়াম বেন্টিং। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? সঠিক উত্তর অপশান সি তারাপুর। বর্তমানে ভারতীয় সংবিধানে কটি মৌলিক অধিকার আছে? সঠিক উত্তর অপশান সি 6টি। পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়? সঠিক উত্তর অপশান এ 1757 সালে। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী প্রধান গ্যাস কোনটি? সঠিক উত্তর অপশান সি কার্বন ডাই অক্সাইড। ভারতের মুদ্রা নোট জারি করে কোন প্রতিষ্ঠান? সঠিক উত্তর অপশান বি আরবিআই। টেলিফোন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশান বি আলেকজান্ডার গ্রাহাম বেল। ইন্ডিকা কে রচনা করেন? সঠিক উত্তর অপশান এ মেগাস্তিনিস। ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? সঠিক উত্তর অপশান সি সিএসও। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করো তোমাদের ভিডিওটি কেমন লাগলো।